দর্শক, আবারও নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানবো। এই মুহূর্তে রংপুর এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রংপুরের খবর জানবো, আমরা চলে যাব ফখরুল শাহিনের কাছে। ফখরুল, আপনি কোন আসনটিতে আছেন এবং কোন কোন প্রার্থীরা রয়েছে প্রচারণায়, শেষ মুহূর্তে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে জানাবেন। সারিকা, আজকেই মূলত শেষ দিন প্রচার প্রচারণার এবং সেভাবেই কিন্তু প্রার্থীরা শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়বেন একটু পরেই। যদিও এখন পর্যন্ত আমরা আসলে প্রার্থীদের মাঠে নামার খবর পাইনি, তবে 11টার পর থেকেই রংপুরে যে 6টি আসনের প্রার্থীরা আছেন সবাই মাঠে নামার কথা রয়েছে এবং আজকে রাত 10 থেকে 12টা পর্যন্ত কিন্তু তাদের প্রচার প্রচারণা চালানোর কথা রয়েছে। জনসভা থেকে শুরু করে উঠান বৈঠক এবং বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা তারা চালাবেন, এই তথ্য আমরা পেয়েছি। আমি এখন আছি রংপুর 3 আসনে। এখানে কিন্তু লড়াই হবে। এখানে জিএম কাদের রয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান লাঙ্গল, এখানে বিএনপির শামসুজ্জামান শামু রয়েছেন এবং জামাতে ইসলামের বিলাল রয়েছেন প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি 4 জনের মধ্যে কিন্তু লড়াইটা হবে এমনটাই কিন্তু ভোটাররা বলছেন। এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে 5টি আসন, সেখানেও আসলে মূলত বিএনপি এবং জামাতের মধ্যেই লড়াইটা হবে এমনটি কিন্তু ভোটাররা বলছেন। তো আমরা খোঁজ নিয়েছি যে এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু রয়েছে, কোনো অভিযোগ অনুযোগ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো এই ছিল এখানকার সর্বশেষ। সারিকা, ফখরুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সিলেট থেকে আছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, শেষ সময় গণসংযোগ কেমন দেখছেন সেটি তো জানাবেনই, ভোটারদের প্রত্যাশা কি রয়েছে জানাচ্ছে কিনা, সব মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সারিকা, দেখুন, সিলেট জেলা কিন্তু ভোট উৎসব বিরাজ করছে। আর মাত্র 2 দিন নির্বাচনের বাকি রয়েছে। প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের যে প্রচার প্রচারণা রয়েছে তা চালিয়ে যাচ্ছেন এবং আজকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে 12টা পর্যন্ত রাত তারা চালাতে পারবেন। যদিও মঙ্গলবার 7:30 পর্যন্ত বিধান রয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো। আপনাকে জানিয়ে রাখি, সিলেটে 6টি আসন রয়েছে। এই 6টি আসনে এবার 33 জন প্রার্থী ছোট বড় রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করছেন এবং প্রায় 29 লাখেরও বেশি ভোটার কিন্তু এই নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন এবং সিলেটে নতুন ভোটার এবার রয়েছেন 2 লাখেরও বেশি, যারা অধিকাংশই তরুণ এবং তারা গেম চেঞ্জার হিসেবে কাজ করবেন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি বলি, সিলেটে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। জানেন যে সীমান্তবর্তী এলাকায়ও কিন্তু নির্বাচনী আসনগুলো রয়েছে, সেখানেও আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে নির্বাচনী যে মালামাল তা ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে সিলেটে একটা উৎসমুখর পরিবেশ বিরাজ করছে এবং সিলেটের যারা ভোটাররা রয়েছেন তারা প্রত্যাশা করছেন একটি সুন্দর এবং সুষ্ঠু ভোট যাতে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। তো সব মিলিয়ে সারিকা, আমার কাছে এই ছিল সিলেটে নির্বাচনী প্রচার প্রচারণা বা নির্বাচনী খবরাখবর সর্বশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট এবং রংপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানছিলাম।